তোমরা সবাই কেমন আছো? আমি দেখো সকালবেলা আমার সব কাজ হয়ে গেছে, রান্নাঘরে তো চলে আসতেই হবে, তার জন্য রান্না করছি। কি বলো তো, মাছ ভাজা বসিয়েছি, মানে মাছ করব। আর এইদিকে কিছুটা ভাজা হয়ে গেছে, আর এইদিকে সব মাছ ভাজা হচ্ছে লাল লাল করে। তো মাছের একটু মাখা মাখা করব। আর এইদিকে আর কি করেছি বলো তো, এইদিকে আমি মুসুরির ডাল করেছি পাতলা করে। তো মাছ ভাজা তো হয়ে গেছে, এখন এই মাছ ভাজাটাকে তুলে এর মধ্যে মশলা হাতে বেটে রেখেছি। আমি আবার হাতে বাটা মশলা বেশি ভালো লাগে, মিক্সিতে রান্নার মশলার না অত মানে স্বাদ হয় না। এই জন্য আজকে ভাবলাম হাতে বাটা মশলাই করব। তোমাদের আমি দেখাচ্ছি, হাতে আমি মশলাটা বেটেছি, শিলে বেটে নিয়েছি। তো এই তেলের একটু তেল দেবো, জিরে ফোড়ন দেবো, মাছটা মাখা মাখা করবো। আর এই দেখো আমি মশলাটা, তো এবার জিরে ফোড়ন দিয়ে মাছটা করি, চলো। তো এই যে জিরেটা আমি দিয়ে দিলাম ফোড়ন, এর মধ্যে এবার মশলাটা দিয়ে কষিয়ে নেব। এই যে মশলাটা দিয়েছি, কষিয়ে নেব। তো আমি এখন রান্না করি। বন্ধুরা দেখো, আমি সব মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। হাতে যেগুলো বেটেছিলাম, আদা, পেঁয়াজ আর 2 কোয়া রসুন বেটে, আর 2টো শুকনো লঙ্কা বেটেছি, আর 3টে কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা কষিয়ে একটু জল দেবো, দিয়ে মাছগুলো দিয়ে দেবো। আজকে আলু ছাড়াই করব। তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওয়। পুরো ভিডিও এখানে দেখানো যাবে না, কারণ এটা লং ভিডিও না। পুরো রান্নাটা পরে তোমাদের সাথে শেয়ার করবো। তো এবার কষানো চলছে দেখো। আর এইদিকে মাছগুলো একটু পরে দিয়ে দেবো। এইভাবে মাছগুলো ভেজে নিয়েছি আজকে। তো মাছের কালিয়া করবো। মশলাটা কষানো চলছে, দেখা যাক কতটা আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমি না আজকে মাছের মানে এটা কালিয়া করবো, তো এই জন্য জল কম দেবো, আর আলু ছাড়া। তো মাছের কালিয়ার মানে একটু সামান্য জল দিয়ে দিয়েছি। একটু ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো, কারণ ঝোলটা ফুটলেই মাছগুলো দেওয়া উচিত। মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। তো এরপরে নামিয়ে নেব, আর একটুখানি মাছটার সাথে ঝোলটা মিশে যাবে। তো আজকে আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলো। দেখা হবে নেক্সট ভিডিও।